ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين وكنا نخوض مع الخائضين بسم الله الرحمن الرحيم إلا أصحاب اليمين إلا أصحاب اليمين في جنات يتساءلون দিলে দেন হালকা একটু দিলে দেন في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين
وكنا نخوض مع الخائضين ولم وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين وكنا نخوض مع وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله العظيم درود شريف اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना ए दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीआ खिसालिही सल्ला मदीना मदीना
मोमिनों की गुनगुना है दीदारे मदीना, आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही सल्लो ज़िकीर बतिल हटा दे दिल से रबे, जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। नारायणगंज জেলার रूपगंज बुलथा मोहब्बतपुर মাঝিপাড়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক 2 দিন ব্যাপী ইসলামী সম্মেলনের সম্মানিত আজকের যিনি সভাপতি আলহাজ মোহাম্মদ তারেকুল ইসলাম ভুইয়া রানা সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা। মাহফিলের প্রধান আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনাত থেকে হেফাজত করে দ্বীনি এক মজলিসে উলামায়ে কেরামদের সোহবতে আষাঢ় এবং বসার যে সুযোগটুকু রব্বে করিম আমাদেরকে করে দিয়েছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা যারা আসছেন বসছেন কুশিনা বাজার রাস্তাঘাটে দোকান পাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে যারা সময় নষ্ট করতেছেন, মেহেরবানি করে বিনয়ের সাথে বলবো প্যান্ডেলের ভিতরে চলে আসুন। এখানে যতক্ষণ বসা থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব, প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। গুনাহ মুক্ত এক পরিবেশে আমরা বসছি আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ দ্বীনি মজলিসে বসা থাকবেন উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। এটা কিন্তু প্যান্ডেলের বাহিরে না, ভিতরে। তাই প্যান্ডেলের বাহিরে যারা আছেন ওই সমস্ত ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, যারা প্যান্ডেলের বাহিরে আছেন তাদের উদ্দেশ্যে শুনেন। যদি হায়াত থাকে, মানে আমরা যদি বাচ্চা থাকি, হায়াত যদি থাকে প্রতিদিন গল্প করতে পারবো, হায়াত থাকলে প্রতিদিন আড্ডা মারতে পারবো, সময় নষ্ট করতে পারবো। কিন্তু হায়াত থাকলেও আগামীকালকে এখানে বসতে পারবো না। বাস্তব না বাস্তব?
তো হায়াত যদি থাকে আপনি তো আড্ডা মারার সুযোগ পাবেন, কিন্তু মাহফিলটা তো পাবেন না। তাই বলবো প্যান্ডেলের ভিতরে চলে আসেন। মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল এমনি বরকত আরো বেশি। ওলামায়ে কেরামদের সহবত এটা আলাদা একটা বরকত। অসংখ্য ছোট ছোট মাসুম বাচ্চারা এখানে তালবে ইলমরা বসে রয়েছে। যারা রাস্তা দিয়ে হাঁটলে ফেরেশতারা স্পেশাল একটা কার্পেট বিছায়া দেয়। কিন্তু এই ছোট ছোট বাচ্চারা যখন হাঁটে তো তাদের পাশে আপনারা বসে রয়েছেন। বরকতি এক মজলিস। প্যান্ডেলের ভিতরে বসে থাকলে গুনাহ না হওয়াটাই সম্ভব। গুনাহমুক্ত পরিবেশ। মোনাজাত পর্যন্ত থাকবেন এমন নিয়ত আছে তো ইনশাআল্লাহ? কারা কারা মোনাজাত পর্যন্ত থাকবেন হাত তুলেন। হ্যাঁ, অনেকে হাত তুলতেছেন না, এখান থেকে সব দেখা যায়। মোনাজাত পর্যন্ত থাকবেন এই নিয়তে হাত তুলেন। এর ভিতরে অনেকে হাত তুলে নাই, ঘটনা কি? একটু লাড়া ছাড়া দিয়ে হাতটা তুলেন। এর আগে নিয়ত করছেন? পাক্কা নিয়ত? হাত নামেন। ওয়াদা বরখেলাপ করা কিসের খাসলত? মুনাফিকের খাসলত। কেউ যদি এখন উঠতে যান মুনাফিক হয়ে যাওয়ান লাগবে। কথা কই না দি? ওয়াদা না করছে, এখন যদি উঠতে যান তাহলে কি হয়ে যাওয়ান লাগবে? তখন কেউ যদি উঠে আমি কি করব? আমি কিছু করবো না। আমি বলবো কে যায় রে? সবাই এক বাক্যে বলবেন মুনাফিক যায়। ইজ্জত থাকবো? হ্যাঁ, ইজ্জত থাকবো না। কেউ যদি কয় হুজুর আমি আমার ইজ্জত নাই, আমি বেজ্জিতটা লোক, তো তার সাথে কোনো মাসলা নাই। আর যেহেতু হাত তুলছেন মোনাজাত পর্যন্ত বসে থাকতে হবে। আবার এমন না যে হুজুরে যে বয়ান শুরু করছে চোখ মুজ্জা সময় যাইতেছে খবর নাই। আপনারা বিরক্ত লাগবে এতটুক বয়ান আমিও করব না। কারণ যারা সোশ্যাল মিডিয়া চালান মোটামুটি কিছু অবগত। আমি কিন্তু গুরুতর অসুস্থ। অনেক দিন আমি হসপিটালও ছিলাম, অনেক প্রোগ্রাম মিস করছি অসুস্থতার কারণে। এখন কিছুটা সুস্থ, কিন্তু শরীরের কন্ডিশন আগের মতো শক্তি এখনো পাইছি না। শারীরিকভাবে খুবই দুর্বল এবং অসুস্থ। লম্বা সময় যে আপনাদের নষ্ট করবো এমন মন মানসিকতা আমারও নাই। কারণ বৈশা থাকতে 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 বিরক্ত আমারও লাগছে। ভাবছি 10টায় উঠবো, 10:30 পর্যন্ত যদি বয়ানই চলতেছে, লামন কোন সময়, লাম্ব কোন সময়, উঠবো কোন সময়, এই জন্য এক সময় চলে গেছে। বাকি এখন আপনাদের ধৈর্যের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। ধৈর্য আসেনি? আমিও যতক্ষণ কথা বলবো কোরআন থেকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। গিচ্ছা কাহিনী কাল্পনিক গল্প এগুলার থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আরামের ঘুম হারাম করে আসছেন কি কাল্পনিক গল্প শুনবার লাগিয়া? এই জন্য একটু মনোযোগ চাই। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আয়াতগুলিকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। রব্বে কারীম যেন বলার তৌফিক দেয়, শুননেওয়ালাকে শ্রবণ করার তৌফিক দেয়। আমিন। পৃথিবীতে যত মানুষ আছে, কোন মানুষ জাহান্নামে যাইতে চায়? মুসলিম ও মুসলিম কেউ জাহান্নামে যাইতে চায়? মুসলমান তো নাই। হিন্দুরা জিজ্ঞাসা করেন মরার পরে কই যাইতেন? স্বর্গে। কোথায়? স্বর্গে মানে এরা জান্নাত, নরক মানে জাহান্নাম। তো এরা স্বর্গে যাইতে চায়। মোট কথা কেউ জাহান্নামে যেতে চায় না। তো জাহান্নামীরা জাহান্নামে কেন গেছে? এরকম জাহান্নামীদের কিছু বক্তব্য আছে। জাহান্নামীদেরও কি আছে? বক্তব্য। জাহান্নামীরা জাহান্নামে কেন গেছে এই ব্যাপারেও বক্তব্য আছে। জাহান্নামীদের বক্তব্য, তারা বলবে যে আমরা 4টা কারণে আসছি। বলুন কয়টা কারণে? এই 4টা কারণ আপনাদের সামনে আমি বলবো। এখনো যদি বইলা লাই তো আর শেষ হইল, ঠিক না? এই জন্য এই 4টা অপশন আমি রাখছি।
আপনাদের কি 4টা কর্মসূচি দিয়ে বিদায় করে দিবেন ইনশাআল্লাহ। তবে এই জায়গা পর্যন্ত যাওয়ার আগে কিছু কন্ডিশন আছে, কন্ডিশনগুলো আমাদের একটু বুঝতে হবে। প্রথম নম্বর প্রশ্ন হইল, জাহান্নামে কেউ যেতে চায় না। একজন বেনামাজি যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, বছরে 2 বার নামাজ পড়ে, ওই 2 ঈদে, এছাড়া তার মসজিদও দেখা যায় না, ঈদগাহও দেখা যায় না, কোথাও পাওয়া যায় না। এটা হলো বসিরা নামাজি। আর একটা নামাজি আছে সবে বরাত, সবে কদর, সবে মেরাজ, এই সময় দেখবেন মসজিদও জাগা লয় না, খুব ঠেল্লা টুল্লা মসজিদও ঢুকতে হয়। কারণ ওই যে সিজন না এখন মুসল্লি ঢুকছে সবে বরাতের রাত্রিতে, সবে কদরের রাত্রিতে। আমার ভাষা বুঝুননি? বুঝলে হানা কই, এটা কি বাস্তব কইতেছি না অবাস্তব? সবে বরাত, সবে কদর, সবে মেরাজও যেই পরিমাণ মুসল্লি দেখা যায়, এই মুসল্লি কি রাতগুলা সারা দেখা যায় নি? মসজিদে লোক নাই, এটারে কয় সিজন না মুসল্লি। আর একটা মুসল্লি আছে সপ্তাহে 1 দিন, জুমার দিন, এদিন দেখবেন আবার মসজিদে জাগা হয় না। আমাদের দেশে কয়েক ক্যাটাগরির নামাজি আছে। এরকম একজন নামাজির একদিন 2টা জিজ্ঞাসলাম যে ভাই আপনারা তো 2 ঈদে দেখুন যায়, এ সারা আপনার আর পাওয়া যায় না, ঘটনা কি? আমি কইছিলাম নাকি জাহান্নামে যাইতে চান? না সব বনাস, জান্নাতে যাবো ওই যেত। আমি কইছি সারা বছর দিয়ে আপনার পাওয়া যায় না, খুব ব্যস্ত থাকি, খাম কাজ থাকে, ব্যবসা বাণিজ্য করি, সবসময় কি আর সম্ভব? এই ব্যক্তিটার জিগাইছি, হ্যাঁ কিন্তু জাহান্নাম শূন্য লাভ মারছে, এ শরীরে বিজারা মারছে যে না আমি জান্নাতে যাইতাম। 1 ওয়াক্ত নামাজ নাই, তার দাবি কি জান্নাত। একটু কথা টথা কইলে আমি কথা বলার উৎসাহ পাবো। আমার কথা বুঝতেছেন? আপনারা যদি আমার সাথে হ্যাঁ না ঠিক বেঠিক এগুলা বলেন, তাহলে বলনেওয়ালার কথা বলার উৎসাহ বাড়ে। আর নাইলে কথা বলার উৎসাহ আগ্রহ এটা কমে যায়, কথা বলতে ভালো লাগে না। আপনারা আমার একটু বালা লাগাই দিতে হতো, কথাগুলি একটু মনোযোগ দেন। এই লোকটা বেনামাজি, কিন্তু তার টার্গেট হলো জান্নাতে যাইতে চায়। একজন সুদখোররে যদি তাফা দেয়া ধরেন, বলে রে সারাটা জীবন খালি সুদ খাইতে আছো, জান্নাতে যাইতে না জাহান্নামে যাইতে, না দোয়া করেন আল্লাহ যেন জান্নাত দেয়। খায় কি? সুদ। ঘুষখোররেও যদি ধরেন যে ঘুষ খাইতে খাইতে ফেট দিয়ে একটা 3 হাত লম্বা করছস, কই যাইতে মরার পরে, দোয়া করেন জান্নাতে যাইতাম। হেড দাবিও জান্নাত, ঠিক নি? যত সুর বাটপার বদমাশ আছে, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, সব জোয়াখোর এক জায়গাতে একত্রিত করলে আর আন্দোলন করার প্রয়োজন যে আমরা জান্নাতে যাব, প্রয়োজন আন্দোলন করব। তখন আমি যদি প্রশ্ন করি জান্নাত কি আপনার মামুর বাড়ি না শ্বশুর বাড়ি, যেটা চাইলি পাওয়া যায়? এটা তো আবদারের জায়গা না, চাইলি পাওয়া যায় না, শর্ত আছে। বলুন কি আছে? দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই, কিন্তু জান্নাত পাওয়ার জন্য শুধু শর্ত না, অবশ্যই শর্ত আছে। দুনিয়া পাওয়ার জন্য কি নাই? শর্ত নাই। দুনিয়া আল্লাহ যারে মনে চায় তারে দেয়। আস্তিকরেও দুনিয়া দেয়, নাস্তিকরেও দুনিয়া দেয়। মানে আল্লাহ মানলেও দুনিয়া দিবে, আল্লাহরে যদি নাও মানেন তাও আল্লাহ দুনিয়া দেয়। দুনিয়ার ক্ষেত্রে তসবিহ পড়ন লাগতো না, দুনিয়ার ক্ষেত্রে মাথার ফাগরি লাগানি লাগতো না। দুনিয়া আল্লাহ যারে মনে চায় তারই দেয়, কিন্তু পরকাল যারে মনে চায় তারে দেয় না। পরকাল পাওয়ার জন্য বাধ্যতামূলক শর্ত আছে। দুনিয়া পাওয়ালে শর্ত লাগে? যারা আল্লাহরে গালি দেয় আর আমরা 3টা বল আছে, কথা কয় না? আমেরিকা গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু গালি দেয় খারে আল্লাহরে। কিন্তু কেন দেয়? আল্লাহ হয় দুনিয়ার কোনো মূল্য আমার কাছে নাই। মরা গুরু যখন মারা যায়, গুরু এটা কই ফালান নিয়া, ওই ময়লার স্তূপে নিয়ে ফালাই দিয়া, ঠিক না? আগে মরা গুরু খাইতো শুকুনে, এমন শুকুন আসেনি? ওই যাদের বয়স 30 এরা ছোটবেলা বলতে পারবে শুকুন দেখছে। আর 15-20 বছরের ফুলা মানুষ যদি শুকুন দেখছে, দিলে বুঝবেন হ্যাঁ মিথ্যা কথা বলছে। এরা দুইটা আস্তে আস্তে 2টা চটকনা দেওয়ার দরকার। মিশাও তা কইলে
কারণ আমরা 30 বছর ফাইরিছি, আমরা কইতে পারি যে ছোটবেলা দেখছি শুকুনে আয়া গুরু খাইছে, এখন আয়া না কেন? মানুষ গুরুর শুকুনের চেয়ে বড় শুকুন হয়ে রয়েছে। শুকুনে মানুষ এখন শুকুনে মানুষটা ডরা ভয় পায়, কারণ মানুষ মরা গরু শুদ্ধ খায়ালা, গরুর ভিতরে একটা বুরুলি থাকে, এটা শুদ্ধ মানুষ খায়ালা। শুকুনে চিন্তা করছে যে লাভ নাই, আগে আমরা যেটি খাইতাম এটি মানুষে খায়, তার গিয়ে কি দরকার? তো মরা গরু যখন মারা যায় মালিকের কাছে এটার আর কোনো মূল্য থাকেনি, শেষ মূল্য শেষ। তখন এটারে ফালাই দিলে এক সাইডে দা কুকুরে খাইতেছে, এক সাইডে দা শিয়ালে খাইতেছে, এক সাইডে দা শুকুনে খাইতেছে, অন্য সাইডে দা পোকামা করে খাইতেছে। মালিকের কোনো বাধা দেয়? হ্যাঁ, খাইস না ক, মালিকের এটা কোনো মূল্যই নেই। এই জন্য কে খাইলো, কোন প্রাণী খাইলো, এটা মালিকের দেখার বিষয় না। দুনিয়াটা হলো একটা মরা গরুর মতো, এটারে নাস্তিকেও খায়, আস্তিকেও খায়, আল্লাহ মানলেওয়ালারাও খায়, আল্লাহ না মানলেওয়ালারাও খায়। আল্লাহ বাধা দেয় না, তাই না? কেন? এটা মরা গরুর মতো, খাইতে থাক, খা ইচ্ছা মতো। কিন্তু পরকাল বড় দামি। পরকাল জিতা গরুর উপরে কেউ খামড় দেয়, আমরা শুদ্ধ খামড় মেরে ধরে রাখবো মালিকে, ঠিক নেই? জিতা গরুর উপরে একটা যুগ ধরলেও এটা টাইনা ছিঁড়ে, বড় দামি। জান্নাত পরকাল এটা আল্লাহ সবাইরে দিবে না। কাদেরকে দিবে? 1 নম্বর শর্ত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে আল্লাহর উপরে। বলুন 1 নম্বর শর্ত কি? ইল্লাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপর। কোন বেঈমানকে আল্লাহ জান্নাত দিবে না। বলুন জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর শর্ত কি? ঈমান। 2 নম্বর শর্ত ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল। ঈমান আর আমল লইয়া যদি কবরে যান, গুনার কারণে আগুনে জ্বালাবে পোড়াবে ভিন্ন, কিন্তু একটা সময় উঠাইয়া আবার জান্নাত আল্লাহ ঢুকাবে। কেন? ওই যে জাররা পরিমাণ ঈমান আছে, এই জন্য ঢুকাই বাবার জান্নাতে। কিন্তু ঈমান যদি না থাকে অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতেই হবে, জান্নাতের গ্রাণ আর পাওয়া যাবে না। এই জন্য 1 নম্বর শর্ত হইল ঈমান। 1 নম্বর শর্ত কি? ঈমান আনতে। এখন আপনারা যারা এখানে বই নিছেন সবাই তো বসা, আওয়াজ যাদের কানে যাইতেছে সবাই বুঝু 1 নম্বর শর্ত যদি হয় ঈমান, তে আমরা সবাই ঈমান আনছি। এখানে যারা বসছে সবাই ঈমানদার না বেঈমান? সব ঈমানের দাবি লইয়া বসছে। তা আমরা তো আল্লাহ কইছে 1 নম্বর শর্ত ঈমান আনো, তা আমরা তো সবাই ঈমান আনছি। কিন্তু প্রশ্নটা হইল, ঈমান আনার পরেও আল্লাহ ঈমানদারকেই কেন ওয়াজ করে? আল্লাহ ঘুরাইয়া ঘুরাইয়া খালি ঈমানদারই বলে। জাহান্নাম থেকে বাঁচার জন্য ঈমানদার কি বলে? আল্লাহকে ভয় করার জন্য ঈমানদার কি বলে? ঈমান আনার কথা ঈমানদার কি বলে? অথচ বেঈমানকে আল্লাহ বলে না, ঈমানদাররে বলে। কিন্তু আমরা তো ঈমান আনছি, আনার পরেও কেন বলে ঈমান আনো? বোঝা গেল আমাদের ঈমানের মধ্যে বেজাল আছে। বেজাল না থাকলে আমরা কই কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এখানে আল্লাহ কয় হে ঈমানদারেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার আহালকেও বাঁচাও। কেন? কোনো বেঈমানরে কইছে না ঈমানদাররে কইছে? ঈমান, আমরা তো ঈমান আনছি, জাহান্নাম থেকে বাঁচার কথা কয় কেন? বোঝা গেল বেজাল আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। এই কেন ঈমানদারই কয় কথা? এখন ঠিক ঘটনাটা ঘটনা হইল, জ্বর উঠলে পরে একটা বগলের নিচে একটা কলম রাখে, এটা কতক্ষণ রাখার পরে একটা পয়েন্ট ওঠে 102, 103, এটার হয় থার্মোমিটার। এটারে কি কয়? এটা তো জ্বর মাপে। কিন্তু পৃথিবীতে ঈমান মাপার কোনো থার্মোমিটার নেই, আসেনি? ঈমান মাপার থার্মোমিটার না থাকার কারণে একটা লোকরে আমরা ডাইরেক্ট বেঈমান বলতে পারি না, কারণ আমি তো মাপছি না।